আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, এগুলো কিন্তু আসলে মালয়েশিয়া নতুন কলিং বিষয়ে যারা আসতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ কি জানেন, যারা আসতেছেন অনেকেই না বুঝে অনেকভাবে প্রতারিত হচ্ছে। এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। আর জানুয়ারি মাসের কয় তারিখ পর্যন্ত আসলে মেডিকেল করে আপনারা আসতে পারবেন বা কয় তারিখের পরে থেকে মেডিকেল করলে আসতে পারবেন না, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। মূল কথায় যাই আর কি। অনেকে অনেক রকম প্রশ্ন করতেছেন যে ভাই, আমরা জানুয়ারি পরে মেডিকেল করলে কি আসতে পারবো কিনা, এই বিষয়টা যদি একটু জানাতেন। যাই হোক আর কি, আপনাদের সাথে মোটামুটিভাবে তথ্য দেই যে জানুয়ারির 15 তারিখের আগে যারা মেডিকেল করবেন আপনারা খুব দ্রুত মেডিকেল করলেও এজেন্টের সাথে আপনি যোগাযোগ রাখবেন ভালো, এবং খুব শীঘ্রই যাতে আপনাদের ই ভিসা ভিসা ই ভিসা সম্পূর্ণ কিছু যাতে কমপ্লিট করতে পারে। কারণ আপনারা ভালো করে জানেন কিন্তু যে জানুয়ারি মাসের ঢোকার শেষ সময় মালয়েশিয়াতে। তো আপনি শুধু মেডিকেল করলে হবে না, আপনার যদি ভিসা ই ভিসা এগুলো মেন পাওয়ার এগুলো যদি সম্পূর্ণ কমপ্লিট না করতে পারেন জানুয়ারির মধ্যে, তাহলে কিন্তু আপনি ফ্লাইট দিবে না, বা আপনার ফ্লাইট না হলে আপনি জানুয়ারির মধ্যে মালয়েশিয়া আসতেও পারবেন না। যাই হোক, কিছু কিছু সমস্যা আছে, সেটাও আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। যেমন অনেকেই আছে নির্দিষ্ট যে এজেন্ট আছে, বর্তমান কিন্তু আপনারা জানেন যে 12টা এজেন্ট মালয়েশিয়ার ইয়াতে অনুমতি পাইছে। এই 12টা এজেন্ট মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে। ঠিক অনেকেই এমন কিছু এজেন্টের মাধ্যমে মেডিকেল করাচ্ছে যে তারা জীবনেও মালয়েশিয়াতে এই সুযোগে আসতে পারবে না। যেমন ধরেন এজেন্টের কিছু বাচ্চা কাচ্চা আছে, ছেলাপেলা আছে, ঠিক আছে, আমি যা বলবো ভাই সত্যি কথাটা আপনাদের সাথে শেয়ার করব। 12টা এজেন্ট মনে করেন যে আছে, ওদের মাধ্যমে যদি আপনি সরাসরি মেডিকেল করতে পারেন, কারণ ওরা কিন্তু অলরেডি বহুত মেডিকেল করাইছে, কারণ তারপরে যদি আপনি ওদের মাধ্যমে মেডিকেল করেন, ওইগুলো শিওর আছে যে আসলে ওরা মালয়েশিয়াতে ঢুকবে। আর যারা ছাও আছে, ছাও দালাল বোঝেন, ছাও দালাল এগুলো বুঝছেন, এই ছাও দালালের মাধ্যমে যারা মেডিকেল করেছে তারা মালয়েশিয়াতে আসতে পারবেন। এর কারণ কি জানেন, এগুলো কার সাথে লিঙ্ক করছে, বড় বড় আবার দেখা যাচ্ছে যে আরো দালাল আছে, এদের সাথে লিঙ্ক করছে। কিন্তু এইসব মেডিকেলের মেয়াদ এমনও কমেন্ট করছে আমার কাছে, আমি বলি 2 মাস শেষ হওয়া যাচ্ছে, 2 মাস শেষ হয়ে যাচ্ছে। তাহলে এদের যদি আসলে এত ক্ষমতায় থাকতো বা ভালো এজেন্টের সাথে ওই 12 যে এজেন্ট অনুমতি পাইছে এদের সাথে কোনো লিঙ্ক থাকতো, তাহলে 2 মাস কি পার হতো না ভাই। এরা যে ভিসাগুলি পাইছে এদের দ্বারা কিন্তু এরা ভিসাগুলো আউট করতে পারতো, বা এই ভিসা সম্পূর্ণ কিছু পাইতো, বা এখন মেডিকেল হতো। আর এমন একটা পরিস্থিতি হয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করে। জানুয়ারি মাস বলতে কি, মালয়েশিয়াতে বাংলাদেশ বড় জোর 1095 জন আগে পাইছিল, সে জায়গা হয়তো 2000 বা 3000 এর বেশি। এই কলিং বিষয় যে জায়গা 60,000 কর্মী মালয়েশিয়াতে আসবে, সেইখানে বাংলাদেশ 5 থেকে 10,000 লোক পাঠানোর সুযোগ পাচ্ছে না। এটা কি? এটা অবশ্যই আমাদের গাফিলতি আছে। যদি বাংলাদেশ সরকার এখানে ভালোভাবে চেষ্টা করতো, এই নিয়োগ অনুমতিগুলো নিত, অ্যাটাস্টেডটা নিত, তাহলে আজকে 5-10,000 কর্মী কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পাঠাতে পারতো। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাজার হাজার লোক মেডিকেল করে বসে আছে। বা অনেকে, আর একটা কথা বলি, অনেকে আপনার কাছে ভুয়া, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো এজেন্টের সাথে তার যোগাযোগ নেই, অত ছোটোখাটো এজেন্টের সাথে যোগাযোগ আছে, আপনাকে কি করবে, মেডিকেল করা 50,000 1 লাখ টাকা হাতিয়ে নিয়ে পাসপোর্ট নিয়ে বসে থাকবে, কিন্তু মালয়েশিয়া পারে। পরবর্তীতে কী হবে জানেন, আপনার টাকা পয়সা কিছুই পাবেন না। তাই আপনাদেরকে একটা জিনিস আমি ভালোভাবে সতর্ক করতে চাই, সেটা হলো যে ওই 12 এজেন্টের নাম আপনারা যদি যাইনি মেডিকেল করতে পারেন তাহলে করেন, না হলে অন্য কোনো এজেন্টের দ্বারা আপনারা মেডিকেল করে ভাই প্রতারিত হয় না, আপনারা কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে পারবেন না, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। তো আমার কথাগুলো যদি আসলে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কোনো পেজটি ফলো করে একটা শেয়ার করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।